পরে আপনি যখন ফরজ নামাজটা শেষ করেন, ফরজ নামাজটা শেষ করে আপনি এই দোয়াটা পাঠ করবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া পাঠ করবেন। সেই দোয়াটা হচ্ছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমি আবারও বলে দিচ্ছি, এটা আপনারা নোট করে নেবেন অথবা এটা লিখে নেবেন অথবা আপনারা এটা সেভ করে নেবেন যেন আপনাদের মনে থাকে। আমি আবারও বলে দিচ্ছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পরে, যখন ফরজ নামাজ শেষ করেন, নামাজটা শেষ করে আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি এই দোয়াটা পাঠ করবেন। ফজরের নামাজের পরে হোক, মাগরিবের নামাজের পরে হোক, প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা আপনি সবসময় পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন অথবা আল্লাহ তাআলার কাছে হাত তুলে আপনি এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা আপনি বেশি বেশি করতে থাকবেন, এটা কন্টিনিউ করতে থাকবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার স্বামী আপনার প্রতি তার মনটা নরম হয়ে যাবে। সে যে আপনার প্রতি একটা আপনাকে যে তার ভালো লাগে না, এটা তার আস্তে আস্তে দূর হয়ে যাবে। দেখবেন আপনার প্রতি তার একটা মায়া জন্মাবে, তার বুকের মধ্যে আপনার প্রতি একটা মায়া জন্মাবে। দেখবেন আপনার প্রতি আস্তে আস্তে সে দুর্বল হতে থাকবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যে আমলটা, সেটা হচ্ছে প্রত্যেক ফজরের নামাজের পরে আপনি এই দোয়াটা 21 বার পাঠ করবেন। আপনার স্বামীকে স্মরণ করে আপনি এই দোয়াটা 21 বার পাঠ করবেন। সেই দোয়াটা হচ্ছে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আপনি এই দোয়াটা 21 বার পাঠ করবেন প্রত্যেক ফজরের নামাজের পরে। আপনি যখন ফজরের নামাজটা পড়েন, ফজরের নামাজ পড়ে এরপর আপনি নামাজ শেষ করে আপনি এই দোয়াটা 21 বার পড়বেন হাতে গুনে গুনে। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আপনার স্বামীকে স্মরণ করে আপনি এই দোয়াটা পাঠ করবেন।